আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা কথা বলবো স্ট্রোক নিয়ে এবং আমাদের আজকের টপিক হচ্ছে স্ট্রোকের কতদিন পরে ফিজিওথেরাপি শুরু করা উচিত। দেখেন, আমরা সবসময় বলি যে স্ট্রোকের পরে একটা পেশেন্টের যে কন্ডিশনটা হয় এটা হচ্ছে কাদামাটির মতো, আপনি যে শেপটা দিবেন সেই শেপেই কিন্তু তার হবে। এখন কতদিন পরে শুরু করা দরকার? রিসার্চ বলছেন যে স্ট্রোক করার 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের মধ্যে আমাদের ফিজিওথেরাপি স্টার্ট করা উচিত এবং এই সময় যদি আমরা করতে পারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে এই সময়ের মধ্যে করতে পারলে আমাদের ম্যাক্সিমাম ডেভেলপ আমরা করে ফেলতে পারি এবং সর্বোচ্চ 3 থেকে 4 মাসের মধ্যে একটা পেশেন্টের স্ট্রোক করার পরে তার সর্বোচ্চ যে ডেভেলপমেন্টটা হবে সেটা যদি আমরা 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের মধ্যে স্টার্ট করতে পারি তাহলে তার ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট করে দেওয়া যায়। এখন কথা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে এই স্ট্রোকের পরে পেশেন্টের যখন ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরে হসপিটাল থেকে বাসায় যায় তখন হয়তো নিজেদের মতো করে তারা এক্সারসাইজ করাচ্ছে, হয়তো ওখান থেকে বলে দিছে ব্যায়াম করাবেন, কিন্তু মনে রাখতে হবে যে স্ট্রোকের পরে যে এক্সারসাইজটা এটা হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। এটা অবশ্যই হতে হবে এভিডেন্স বেসড এবং এটা যদি ওই যে একটু আগে বললাম যে কাদামাটির মতো আপনি যে শেপটা দিবেন সেই শেপে কিন্তু হবে। যদি আপনার সঠিক ফিজিওথেরাপি না হয় এখানে কতগুলি মাসেল ইমব্যালেন্স হয়ে যায়। এই মাসেলগুলি কিন্তু যদি দেখা যাচ্ছে যেটা ব্যালেন্সিং করার দরকার সেটা যদি উল্টো হয়ে যায় তাহলে কিন্তু আরও বেশি খারাপের দিকে চলে যাবে এবং এই ক্ষেত্রে এই জন্য দেখা যাচ্ছে অনেকের হাত বেঁকে যাচ্ছে, পা বেঁকে যাচ্ছে, অর্থাৎ যে কম্পার্টমেন্টে আসলে ব্যালেন্সিংটা প্রথম করা দরকার, যেটা কারেকশন দরকার, যেটা পাওয়ার বাড়ানো দরকার সেটা না হয়ে হয়তো উল্টো হয়ে যাচ্ছে। যার জন্য আমরা দেখি আমাদের কাছে যে রোগীগুলি আসে আমরা দেখি যে অনেক দিন পরে আসে এবং আসার পরে হাত পা বেঁকে যাচ্ছে, শোল্ডার জয়েন্টটা ঝুলে যাচ্ছে, হাঁটতে গেলে হাঁটতে পারছে না, সব কিছু শক্ত হয়ে গেছে, মুখে কথার জড়তা চলে আসছে। এই যে জিনিসগুলি, এই সব জিনিসগুলি যে প্রথমে পর্যবেক্ষণ করে ভালোভাবে অ্যাসেস করে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট প্রথমে তার গোল সেট করে রিহ্যাবিলিটেশন প্ল্যান করে এবং সেই অনুযায়ী স্টেজ বাই স্টেজ ফিজিওথেরাপি দেয় তাহলে কিন্তু যেটা বলছিলাম যে 3 থেকে 4 মাসের মধ্যে তার ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট করে দেওয়া যায়। মনে রাখতে হবে যে স্ট্রোক করে কিন্তু ব্রেনে, সো ট্রিটমেন্টটা হতে হবে কিন্তু ব্রেনের, কারণ এখানে ব্রেনের যে নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে এটা ডেভেলপমেন্ট হয় এই জন্য দরকার অত্যাধুনিক ইলেকট্রোথেরাপি মেশিন যেমন টিএমএস মেশিন এবং কিছু ম্যানুয়াল থেরাপি যেটা দিয়ে নার্ভগুলোকে স্টিমুলেট করা হয়। দেখা যাচ্ছে যে এই পেশেন্টগুলি আনফর্চুনেটলি যে ব্রেনের চিকিৎসাটা না হয়ে হয়তো দেখা যাচ্ছে যেই সাইড তার প্যারালাইসিস বা প্যারাসিস সেটা ধরে এক্সারসাইজ করিয়ে দিচ্ছে। এখানে আরেকটা ভুল, কারণ স্ট্রোক পেশেন্টের কোনো এক্সারসাইজ করিয়ে দেওয়া আসলে যাবে না, কারণ যে করিয়ে যখন দিবেন এটা রিসার্চ বলছেন এবং বইয়ের ভাষায় যে কোনো প্যাসিভ মুভমেন্ট কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট করে না। সো আপনি প্যাসিভ মুভমেন্ট করার অর্থ হচ্ছে শুধু পণ্ডশ্রম করা, এখানে কিন্তু সময় ক্ষেপণ হবে কিন্তু পেশেন্টের কোনো উন্নতি হবে না। যার জন্য আমরা সবসময় বলি CIMT, কনস্ট্যান্ট ইন্ডিউস মুভমেন্ট থেরাপি, CIMTM। এই জিনিসটা যদি আমরা একেবারে অক্ষরে পালন করতে পারি, এই প্রোটোকলটা মেনটেন করতে পারি তাহলে কিন্তু যেটা হবে পেশেন্টের যে অ্যাফেক্টেড সাইডটা ডেভেলপ হবে। এই CIMT যেটা আমরা বলছি যে কনস্ট্যান্ট ইন্ডিউস মুভমেন্ট, এটা কিন্তু কিভাবে করা হয়, যে সাইডটা ভালো ওই সাইডটাকে অফ করে দেওয়া হয় এবং অ্যাফেক্টেড সাইড দিয়ে তাকে কাজ করানো হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তার ফাংশনাল অ্যাক্টিভিটিসে বেশি গুরুত্ব দেওয়া হবে। তাকে প্রথমে বেড মোবিলিটি থেকে শুরু করে তাকে সিটিং ব্যালেন্স করতে হবে, স্ট্যান্ডিং ব্যালেন্স করতে হবে, তাকে গেট প্যাটার্নটা শেখাতে হবে, যদি মুখে কোনো জড়তা থাকে কথা বলতে তাহলে স্পিচ থেরাপি দিতে হবে, তার যদি কোনো অংশে কোনো মাসেলের ইমব্যালেন্স থাকে সেটা কারেক্ট করতে হবে, কোনো মাসেলের যদি পাওয়ার বাড়াতে হয় অ্যাকর্ডিং টু অক্সফোর্ড গ্রেডিং সেখানে মাসেল পাওয়ার বাড়িয়ে দিতে হবে। এই কাজগুলি যদি আমরা সময় মতো করতে পারি এবং ডেইলি অ্যাক্টিভিটিসগুলোকে যদি আমরা অ্যানশিওর করতে পারি তাহলে কিন্তু একটা স্ট্রোকের রোগী চমৎকারভাবে ডেভেলপ হয়, যেটা আসলে আমাদের প্রথম থেকেই খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো পর্বে অন্য কোনো স্বাস্থ্য টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হব, সেই প্রস্তুত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।